श्री राधे। बार बार एरकम है काज नहीं टाइट करार विषय तो ना हो जाए बार 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 एरकम चले आसे थाकते हबे एरकम नाटटाके एकटु टाइट करे दिलेई हबे कोनटा सेटिंग आछे कि आछे छेड़े दे आर कि करा जाए ये रकम हो जाए टान खेते 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 रकम हो जाए सबाई मिले चालाले एरकम ही है आर कि श्री राधे जय राधे हरि बोल हरि बोल। नीचे ही था निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हो। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हो। जय जय
নন্দ সহ দিতম নন্দনা প্রভু নিত্যা নন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবসদে গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় গুরু হরি বল হরি বল। সর্বপ্রথম অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট পরম আরাধ্যতম প্রপূজ্য চরণ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে তার কৃপা প্রার্থনা নিয়ে পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে আমার শত শত প্রণাম। তার কৃপাহস্ত মাথায় নিয়ে উপস্থিত আপন আপন সকল গুরুদেবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের সময় অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমরা মূল বিষয়ের প্রতি আসব। আমাদের এই সন্ধ্যার সময় যেরকম প্রধান মুখ্য আলোচ্য বিষয় থাকবে ইহজগতে এই সাংসারিক দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্ত হয়ে ভগবানকে কিভাবে লাভ করা যাবে, এটি হলো মূল বিষয় আমাদের এই 10 দিনের। ইহজগতে এই সাংসারিক জীবনে সুখ দুঃখ কষ্ট সাংসারিক যত প্রকার সমস্যা থাকে সেই সমস্যা থেকে মুক্ত হয়ে ভগবানকে কিভাবে লাভ করা যাবে, তার জন্য আমাদের সকলের প্রস্তুতি নিতে হবে। আমরা সকলেই কথার দিকে ধ্যান দেব।
কথা শ্রবণ করতে হবে কায় মন বাক্য দিয়ে। এই যে 10 দিনে আমরা যে ক্লাস দিয়েছি, 10 দিনের যে আমাদের আলোচনা, যে শিক্ষা আমরা লাভ করব, সবার জন্য তো বটেই, তবে বিশেষ করে যে সমস্ত সিটিএসএ ভক্তবৃন্দ বাইরে প্রচার করছেন, ত্যাগী ব্রহ্মচারী যারা আছেন মঠবাসী, তাদের জন্য বিশেষ করে ক্লাস ধ্যান দিতে হবে। তোমরা ওইখানে তোমাদের কি সমস্যা, তোমরা ওইখানে হাসাহাসি করছো কি বিষয় তোমাদের? তখন থেকে দেখছি তোমরা এখানে হাসাহাসি করছো। আমরা কায় মন বাক্য নিয়োগ করব। হাসার বিষয় হলে অবশ্যই হাসতে হবে, কিন্তু পাশে বসে কথা বলা যাবে না। শাসন আমরা দেখলাম কোথায়? এখনকার সেবকদের শাসন তো দূরের কথা, অনেক তেল দিয়েও রাখা যায় না। রাধে রাধে। এর কারণ কি? আমার গুরু মহারাজ বলতে যে যারা ভগবত সেবা করতে আসবে তাদের মারলে কাটলেও তারা যাবে না, আর যাদের উদ্দেশ্য ভিন্ন সেখানে আদর দিলেও সে থাকবে না। রাধে রাধে। এজন্য ধ্যান দিতে হবে। এই 10 দিনের যে আমরা ক্লাস শ্রবণ করব, বিশেষ করে যারা তোমরা বাইরে প্রচার করছো, ত্যাগী ব্রহ্মচারী যারা আছে, তাদের জন্যে বিশেষ রূপে এই শিক্ষা। এই জন্য আমাদেরকে বেশি ধ্যান দিতে হবে। সবার জন্য তো বটেই। সকালে আমাদের যে ব্রহ্মচর্য সাধনার ক্লাস হয়েছে, সেই ব্রহ্মচর্যের কিছু কথা আছে, সে কথাও শ্রবণ করতে হবে। সেটা আমরা এই সন্ধ্যার সময় কিছু কিছু শ্রবণ করব। তাহলে সকালবেলায় প্র্যাকটিক্যাল যখন করব, সেই সাধনাগুলো আমরা অভ্যাস করব ঠিকভাবে। তখন আমাদের করতে বুঝতে অসুবিধা হবে না। কিছু কমেন্টে লিখেছেন সকালবেলায় যে গুরু মহারাজ, আমরা কথা ঠিক স্পষ্ট শুনতে পাইনি। বাস্তবিক পরে দেখলাম আমাদের সকালে লাইভে কথা পরিষ্কার ছিল না। ওই জন্য আগামী সময় আমাদের ধ্যান রাখতে হবে, সেই কথাগুলো আমরা পুনরুক্তি করব। মনে রাখব, এই সাংসারিক কথা, বিষয় কথা একবার বললে দ্বিতীয়বার শুনতে আর ভালো লাগে না। লাগে কি? দ্বিতীয়বার শুনতে আর ভালো লাগে? লাগে না। কিন্তু একই ভগবানের কথা বারবার বারবার আপনি শ্রবণ করুন, আর দেখবেন তার থেকে নতুন নতুন আস্বাদন, নতুন নতুন এক অনুভব হচ্ছে। হ্যাঁ কি না? রাধে রাধে। অতৃপ্তি কি কখনো হয় কারণ? ভগবানের কথা শ্রবণ করতে ভগবদ গীতা বারবার বারবার সবসময় অধ্যয়ন করতে থাকো। দেখো
অনুবাদগুলো বারবার প্রতিদিন মনোযোগ সহকারে যতদিন পড়ব ততদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই শ্লোক থেকে এক নতুন নতুন ভগবানের অনুভব বেরিয়ে আসবে, ভক্তির অনুভব হবে। এই জন্যই তো ভগবানের কথা, ভগবানের কথার এমনই মহিমা। রাধে রাধে। মাঝে মাঝে রাধা রানীকে ডাকতে হবে, মানে গুরুদেবকে ডাকতে হবে। এখানে অনেকেই আছেন তো যারা অন্য গুরুদেবের আশ্রিত আছেন, এই জন্য নিত্যানন্দকে রাধারানীকে ডাকলে সকল গুরুপাদ পদ্মী চরণ বন্দনা হয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর। আমরাও সকলে প্রস্তুতি নেব যে আমরা বিভিন্ন জায়গাতে প্রচার করছি। এই ক্লাস, যেহেতু ক্লাস আমাদের সর্বদিক দিয়ে শিক্ষা আমরা গ্রহণ করব, এই জন্যে আমাদেরকেও বলতে হবে, তার জন্যে তৈরি থাকতে হবে। যারা ফেসবুকে অনলাইনে প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো আমরা পরশুদিন থেকে দেব, কাল বাদ দিয়ে পরশুদিন থেকে প্রত্যেকেরই যাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা সকলে পাবেন। আর বিশেষ করে শেষ দুদিন আমাদের কথা বিশ্রামে ওদিনে যা যত প্রকার প্রশ্ন আছে করবেন, তখন আমরা আরো বিস্তারিত শ্রবণের সৌভাগ্য লাভ করব। সেই প্রশ্নগুলোর বিশদ আকারে উত্তর আমরা দুদিন বিশেষ আকারে শ্রবণ করব। যেমন ব্রহ্মচর্য সাধনাকে প্র্যাকটিক্যাল আচরণে আনা, নিজে পালন করব। আমরা সকালে বলেছিলাম, সেই কথাকে আমরা পুনরুক্তি করব একটু পরে। তার আগে আমাদের যে বিষয়, এই সাংসারিক জীবনে সাংসারিক যত প্রকার দুঃখ কষ্ট আছে, এর থেকে মুক্ত হতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে প্রথম যেটি প্রয়োজন সেটি হল গুরুচরণ আশ্রয় করা। সর্বপ্রথম জীবে ধ্যান দিতে হবে। সর্বপ্রথম প্রত্যেকটি জীবে, প্রত্যেকটি মানুষের, সে পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য, পুরুষ মহিলার কোনো আলাদা আলাদা কোনো বিষয় নেই। এবং সেই দীক্ষা কত বছর বয়স থেকে আমাদের সন্তানদের দীক্ষা গ্রহণ করাতে হবে, সেই সর্ববেদান্ত সার, সর্বতত্ত্ব সার, অমল পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবতী, পরমহংস মুক্তমণি, পরমহংস কুলচূড়ামণি, অখণ্ড জ্ঞান সম্পন্ন, সর্বপ্রাণীর মননশীলকারী, রসিক ভাবক আকর্ষণকারী, 16 বৎসর সমন্বিত জ্ঞানরূপ মহাসাগরে চন্দ্রমা সুখদেব গোস্বামী পাদ কীর্তন করলেন, অনুকীর্তন করলেন। অনুকীর্তনের আরো অনেক বেশি শক্তি কীর্তনের থেকে। অনুকীর্তনে সাধুগণের মুখ নিঃসৃত, সেই প্রহ্লাদ চরিত্রে বলা হলো, কত বছর বয়স থেকে আমাদের ভগবত আরাধনা শুরু করতে হবে।
সেই ভগবত আরাধনা শুরু করতে গেলে, এই সাংসারিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে গেলে সর্বপ্রথম আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। সেই আশ্রয় গ্রহণের সময়টাও নির্ধারিত করে দিচ্ছেন শাস্ত্রে। আমাদের এই সমাজে হিন্দুদের ভিতরে যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের ভেতরেও কুসংস্কার যায়নি, তারাও নানা কথা বলে। হিন্দুদের ভিতরে বেশিরভাগ মানুষের ভেতরে ধারণা যে বৃদ্ধা হলে ধর্ম করতে হয়। বয়স্ক যারা মুরব্বী আছেন তারা এত বড় বড় কথা বলেন, নিজে তো ধর্ম করে না, কোনো অল্প বয়সের ছেলেমেয়েরা যদি ধর্ম পালন করে তাদেরকে আবার নানা উপদেশ দিতে থাকে, নিজে তো কিছুই জানে না। বলে এখন এই বয়সে এগুলো করবার সময় নয়, এখন তোমার লেখাপড়া করবার সময়। ধ্যান দিন কথা দিয়ে, লেখাপড়া করবার সময়। হ্যাঁ, লেখাপড়া করবার সময়। অনেক কথা বললে, কিন্তু শাস্ত্রে কি বলছেন দেখুন। প্রহ্লাদ চরিত্রে বলা হচ্ছে, কৌমারে আচরিত প্রাজ্ঞঃ ধর্মং ভাগবতাদিহ দুর্লভম মানুষং জন্ম ততপি অধুবমর্থতম। বলছেন ওহে, কে বললেন? প্রহ্লাদ মহারাজ। এখনকার এই গুরুদের শিক্ষা দেওয়ার জন্য যারা এখন ধর্ম প্রচার করছেন, সংসারের বাইরে যারা রয়েছে, ওই রকম শিক্ষা দিয়ে গেলেন প্রহ্লাদের কুলগুরু শুক্রাচার্য। আর তিনি ক্লাস দিয়ে যাওয়ার পরে এখন প্রহ্লাদ মহারাজ ক্লাস নিচ্ছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভাই সব তোমরা সবাই শোনো, আমাদের কুলগুরু যেটি বললেন না, এটি পালন করলে আমাদের অধঃপতন হবে। এটি শাস্ত্রের নিয়ম নহে, এটি প্রকৃত ধর্ম নহে। তাই বলি, ওই ছাত্রগণ সব ভাই সব, কত বয়স থেকে দীক্ষা নিতে হবে আর কত বয়স থেকে ধর্ম আচরণ শুরু করতে হবে, ধর্ম পালন। প্রহ্লাদ মহারাজ বলছেন, দ্বাদশ মহাজনের একজন মহারাজ, দ্বাদশ মহাজনের অন্যতম মহাজা প্রহ্লাদ মহারাজ বললেন যে কৌমারে আচরিত, কৌমার বয়স থেকে 1 থেকে 5 বছর পর্যন্ত বাল্যকাল, 6 থেকে 15 পর্যন্ত কৌমারকাল, 16 থেকে 30 পর্যন্ত নবযৌবন, 30 থেকে 40 মধ্য যৌবন, 40 থেকে 50 থার্ড যৌবন, সেই যৌবন। 50-এর পরে বার্ধক্য। সকলের জন্য কি নিয়ম? কুমার বয়স থেকে আমাদের সন্তানদেরকে দীক্ষা দিয়ে ধর্ম অনুশীলন শুরু করাতে হবে। মানে 6 বছর যখন তার বয়স হবে, তখন থেকে 6 বছর থেকে কুমারকাল শুরু হয়ে গেল। আমাদের হিন্দুদের ভিতরে এটা কি পালন করে? যারা হিন্দুগণ আছেন পালন করবেন, যদি শুনবেন তবে তো পালন করবেন। আর হিন্দুদের ভিতরে অনেক বড় বড় পণ্ডিত, তারা নিজে এমন বোঝা বুঝে রেখেছেন, তাদের শ্রবণ করতে যাওয়ারও রুচি নেই। রাধে রাধে, তারা অনেক বেশি বোঝেন। হ্যাঁ,
একসঙ্গে বসলে আলোচনা করে, খুব সুন্দর আলোচনা হয়। চায়ের দোকানে বসে বসে গাপ গপ্প দিচ্ছে আর আলোচনা করছে, বড় সুন্দর মজা করে আলোচনা করছে। জীবনে একজন চাষা খেতি করে, কৃষক, চায়ের দোকানে চা খাচ্ছে আর চাওয়ালা করছে, দেখ এই সচিন তেন্ডুলকর যেভাবে ব্যাটটা মারল, এ যদি এইভাবে না দিয়ে ঘুরি দিয়ে এইভাবে মারত তাহলেই ছক্কা হয়ে গেলে ভারত জিতে যেত। রাধে রাধে। সে করে কৃষিকাজ, খেতির কাজ করে, জীবনে ব্যাটও পাকড়ায়নি, কোনোদিন ক্রিকেট খেলেনি, ক্রিকেট সম্বন্ধে জানে না। সে সচিনকে উপদেশ দিচ্ছে যে এইভাবে না করে এইভাবে মারলে সচিন ভালো সেঞ্চুরি করতে পারত। আর ওখান থেকে চাওয়ালা বলছে, জানিস এই যে মুকেশ আম্বানি যে জিও ফোনের যে ব্যবসাটা করেছে না, এটা যদি উনি যে প্যাকেজগুলো দিয়েছে প্রথমে 6 মাস ফ্রি, এটাতে অনেক লোকসান হয়েছে। আমি হলে 3 মাসের বেশি ফ্রি দিতাম, তাতে অনেক টাকা ইনকাম হয়ে যেত। আর যারা 4 জন বয়সে তারা বলছে ঠিক বলেছিস রে। ওখানে বসে বসে চা বিক্রি করে খায়, কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না। সে বিশ্বের 8 জন ধনীর ভিতরে একজন যে ধনী মুকেশ আম্বানি, তাকে একজন চা বিক্রি করা সে ব্যবসার উপদেশ দিচ্ছে। রাধে রাধে। যে কোনোদিন ধর্ম পালন করে না, কোনোদিন শাস্ত্র পড়েনি, ওইখানে বসে বসে এমন ধর্মের উপদেশ দিচ্ছে যেন সে সব শাস্ত্র গুলে খেয়ে রেখেছে। সে কথা সকালে আমরা একটু শুনেছিলাম। এর থেকে বেরিয়ে রাখতে হবে। আমাদের হিন্দুদের ভিতরে এটা খুবই কম, যাদের সন্তানদেরকে 6 বছর থেকে গুরুচরণ আশ্রয় করিয়ে দীক্ষা গ্রহণ করা। কেন জানেন এই বয়সটা নিতে হবে? আমরা প্র্যাকটিক্যাল দেখি, জাগতিক উদাহরণ দিলে বুঝতে পার। দেখুন ল অনুযায়ী, আমাদের যে ল তৈরি হয়েছে সেই ল হচ্ছে, কোনো সন্তান যদি 18 বছর হয়ে যায়, সে ছেলে আর মেয়ে, 18 বছরের কোনো সন্তানদের আপনি শাসন করতে পারবেন না। আপনি মাতা পিতা হলেও আপনি শাসন করতে পারবেন না। ঠিক বলছি তো? এটাই ল। আপনি আপনার চোখের সামনে দেখছেন আপনার সন্তানটি অধঃপতনে যাচ্ছে, পাপ কর্ম করছে, তাহলেও আপনি বাধা দিতে পারবেন না। আপনার চোখের সামনে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, যদি বাধা দিতে যান, আপনার সন্তানকে যদি আইনের আশ্রয় নেয়, তাহলে ওখান থেকে আপনাকেই ধমক দিয়ে দেবে মাতা পিতাকে। আপনি জানেন না আপনার সন্তান এখন সাবালক সাবালিকা, নাবালক নহে, আপনি শাসন করবার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শাসন করতে পারবেন কি? এই জন্যে আবার লয়ের কি আছে নিয়ম, আপনি বাচ্চাদেরও শাসন করতে পারবেন না। ধ্যান দিতে হবে। বাচ্চাদের বিদেশে শাসন করলে মাতা পিতাকে পর্যন্ত জেলে যেতে হয়। রাধে রাধে। সেই বাচ্চা বলতে কত বয়স? 5 বছর পর্যন্ত বাল্যকাল, অর্থাৎ 5 বছর পর্যন্ত কোনো শিশুকে
আপনি মারতে পারবেন না, শাসন করতে পারবেন, করা উচিত না। শিশুর মনে সেটা এফেক্ট পড়ে। এই 6 থেকে 15 পর্যন্ত হলো কোমারকা। এই 6 থেকে 15 বছরের মধ্যে আপনি আপনার সন্তানকে শাসন করুন, মারুন, কাটুন, কারোর কিছু বলবার অধিকার নেই। ওইখান থেকে অভ্যাস, এটা অভ্যাসযুক্ত। যেরকম ভাবে জাগতিক লেখাপড়া। আচ্ছা, একবার প্রশ্ন করুন তো, যে জাগতিক লেখাপড়া শেখানোর জন্য সন্তানকে যেভাবে নিষ্ঠা নিয়ে একজন মাতা পিতা স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, যেভাবে তাকে প্রেশার দিয়ে তাকে, এই এখনো তুই পড়তে বসিসনি, কিন্তু এইরূপ ভাবে নিষ্ঠা নিয়ে কোনো সন্তানকে কি মাতা পিতা বলে যে তুই এখনো ভগবদ গীতা পড়ছিস না সকাল থেকে ঘুম থেকে উঠে? শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এখনো তুমি অধ্যয়ন করা শুরু করনি, হরিনাম করনি? এই নিষ্ঠা নিয়ে কি কোনো সন্তানকে বলে? আর বলে না বলেই আজকে এই সংসারে এত দুঃখ কষ্ট পাচ্ছি। আমি ওই যে বলেছিলাম আমাদের মূল হেডিং, এই সংসারে আমরা কেন দুঃখ কষ্ট পাচ্ছি, সেই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে, তার কারণগুলো। কেন? ভগবানের অবাধ্য সন্তান আমরা। কিছু কিছু আছে বিষয় ভগবানের কথা না শুনলেও ভগবান ক্ষমা করে দেয়। চলো, এত কড়াকড়ি হওয়া ভালো নয় সন্তানদের প্রতি, কিন্তু কিছু কথা আছে যে কথা যদি আমাদের জীবনে আমরা পালন না করি তাহলে ভগবান সেই সন্তানদের কখনো ক্ষমা করে না, দণ্ডবিধান করে, শাস্তি দিয়ে থাকে। ওই বয়সে আপনি 5 বছর শাসন করা যাবে না, এটা আমাদের ইন্ডিয়ান ল। এটাও বলা হয়েছে শিশুদের আর সাবালক সাবালিকা হয়ে গেলে মাঝখানে যে বয়স, এই যে কৌমার বয়স, তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে কৌমারে আছে, ওই বয়স থেকে শাসন করতে হবে। সেই শাসনটা কি শাসন? সন্তানকে যে নিষ্ঠা নিয়ে আমি জাগতিক লেখাপড়া শেখাই, সেই নিষ্ঠা নিয়ে আমাকে ধর্ম শিক্ষা দিতে হবে। আর সেই ধর্ম পালন করাতে গেলে সর্বপ্রথম তাকে, সন্তানকে আমাকে গুরুচরণ আশ্রয় করাতে হবে। একজন ভজনশীল সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করিয়ে দিতে হবে। ওই যে বললাম, শুধু দীক্ষা নিলে হবে না, সদ্গুরু হতে হবে। আর সদ্গুরু হলেও চলবে না। গোস্বামী পাদ বলছেন যে ভজনশীল সদ্গুরু হতে হবে। গুরু সৎ, তারপরও সে ভজনশীল হতে হবে। এই কথা কেন বলছেন তার কারণ আছে, আমরা ধীরে ধীরে বিস্তারিত শুনবো অল্প অল্প করে। ভজনশীল সদ্গুরুকে চিনব কি করে? এই যে ব্রহ্মচর্য সাধনার কথা শুনলে আমাদের সব পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিন একজন প্রকৃত ভজনশীল সদ্গুরুর কি লক্ষণগুলো আছে, প্রকৃত সাধুর কি লক্ষণ আছে, ভগবানের কি কি লক্ষণ, এগুলো আমাদের একদম সাফ পরিষ্কার ভাবে আমরা গোস্বামীদের কথা আলোচনা করলে আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। এজন্যে নিষ্ঠা সহকারে প্রতিদিন শুনতে হবে। তাই যারা এসেছেন আপনারা এখানে, আপনাদের সকলকে ধর্ম শিক্ষক হতে হবে। এই ক্লাস দেওয়ার আমার প্রধান উদ্দেশ্য হলো এখান থেকে, এই 10 দিনের ক্লাস থেকে অন্তত
খুব কম করে হলেও আপনারা 100 জন ধর্ম শিক্ষক তৈরি হবে, মায়েদের ভিতরেও, মহিলাদের ভিতর এবং পুরুষ আমাদের ছেলেদের ভিতরেও হতে হবে। এই 100 জন শিক্ষকের দায়িত্ব থাকবে তারা অন্তত 3 মাসে আরো 10টা শিক্ষক তৈরি করবেন, মাসে মাসে। কমপক্ষে মাসে 2 জন ধর্ম শিক্ষক তৈরি করুন, তাদের দায়িত্ব দিবেন, আবার তারা 2 জনকে তৈরি করবে। এইভাবে দেখবেন সারা বিশ্বে ছড়িয়ে যাবে। কিন্তু সেটা প্রকৃত ধর্ম শিক্ষক হতে হবে। ব্রহ্মচর্য সাধনা যদি কেউ করেন, ওই যে বললাম ভগবানকে পেতে গেলে প্রকৃত ভক্ত সাধু বৈষ্ণব হতে গেলে তাকে ব্রহ্মচর্য সাধনা করতে হবে। এজন্য প্রথমেই আশ্রমচারী, যে আশ্রমের প্রথম আশ্রম হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে সন্ন্যাস আশ্রমটা হলো মানে একেবারে শেষ আশ্রমের কথা বলা হচ্ছে, সর্বপ্রথম ব্রহ্মচর্য আশ্রম। আর এই ব্রহ্মচর্য আশ্রমের পালনটা যদি আমি সঠিকভাবে করি, শুধু মুখে শুনলে হবে না। আগে বলেছি সকালবেলায় হরিনাম কানে শুনলেও তার ক্রিয়া হয়, ফল পাবেন। হরিনাম নিজে করলেও তার ফল পাবেন, কানে শুনলেও ফল পাবেন। কিন্তু ব্রহ্মচর্য ব্রতের কথা শুধু কানে শুনলে তার ফল পাওয়া যাবে না, এটা প্র্যাকটিক্যাল করতে হবে। কেন দেহের যে ক্রিয়াগুলো আছে, খিদে পেলে আমাকে খেতে হয়, হরিনাম খেয়ে আমি থাকতে পারবো না। বলেছি হরিনাম পান করলে, শ্রবণ করলে সেটি চিন্ময় আত্মার পুষ্টি সাধন হয়ে থাকে। এই স্থূল শরীরের ভেতরে আরেকটি শরীর আছে যেটা চিন্ময় শরীর। সেই চিন্ময় শরীরে, অপ্রাকৃত শরীরে যেরকম আমাদের এই স্থূল শরীরে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা এগুলো আছে, চিন্ময় শরীরও এরকম সব কিছু আছে। হরিনাম করলে, শ্রবণ করলে, ভজন করলে চিন্ময় শরীরের পুষ্ট সাধন হয়, কিন্তু এই স্থূল শরীরের নয়। যদি হতো তাহলে খিদে পেলে আমাদের ডাল ভাত তরকারি সবজি প্রসাদ পেতে হয় কেন? সারাদিন যদি প্রসাদ না পায় শরীর অচল হয়ে যায় কিনা? চলতে পারে কি? হ্যাঁ কি না? হ্যাঁ তো। এটা শরীরের ধর্ম। আর শরীরের ধর্ম যেমন বলেছি সকালে, যারা শুনতে পাননি অনুরোধ করেছিলেন পুনরায় আমরা শুনবো। প্রতিদিনই কিছু না কিছু আমাদের রিপিট হবে, পুনরুক্তি হবে, যাতে আমরা অনেক ভালোভাবে হৃদয় গ্রহণ করতে পারি। অনেক মহারাজদের, অনেক গুরুপাদ পদ্মে এখন অনলাইনে অনেক জনায় অনেক বিষয়ে তারা বক্তৃতা করেন, অনেক কথা শোনা যায়। ব্রহ্মচর্য সাধনার কথাও অনেকভাবে ক্লাস শ্রবণ করেছি, আমি দেখেছি, কিন্তু শ্রবণ পর্যন্তই স্থগিত। শুধু শ্রবণের দ্বারা আমাদের যে 6টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টি রিপু, এই 6 রিপু দমন করতে গেলে প্র্যাকটিক্যালে আসতে হবে। তার প্রধান রিপু হলো কাম। এই কামকে, প্রশ্ন হতে পারে আমরা গৃহস্থ আশ্রমে প্রবেশ করব, তার জন্য আমাকে কামকে দমন করতে হবে কেন? কাম মানে কামনা। ধীরে ধীরে বিস্তারিত আমরা শুনব, অনেক বিস্তারিত। ধ্যান দিতে হবে প্রতিদিনই এর কথা।
প্রথমে ব্রহ্মচর্য আশ্রম সঠিকভাবে পালন হলে তবে সেই মনুষ্য সংসার আশ্রম করবার অধিকার লাভ করে। ধ্যান দিতে হবে, ব্রহ্মচর্য করে গারস্থ জীবন, ব্রহ্মচর্য গারস্থ। তাহলে গৃহস্থ আশ্রমে গিয়ে সে সুখী হবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হবে, সাংসারিক জীবনে সে আনন্দে থাকবে। আবার ঠিক তেমনি গারস্থর পরে বানপ্রস্থ। বানপ্রস্থ যেমন প্রত্যেকের জন্য বলা, যারা সবাই তো আর সংসার সেরে ত্যাগী হতে পারে না, বেশিরভাগই হতে পারে না। কেননা পুণ্যবান, অতি পুণ্যবান এবং তার থেকেও যে বড় অনেক সুকৃতিবান জীব জগতে দুর্লভ। এই জন্যে ত্যাগী সাধু সন্ন্যাসী খুব কমই পাওয়া যায়। তো সবাই তো আসতে পারবে না, খুব কম সংখ্যক যারা সংসার পরিত্যাগ করে এ জন্মে বিবাহ না করে সর্বস্ব দিয়ে তারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা করেন, এটি দুর্লভ। বহু বহু জন্মের সুকৃতি যদি পাহাড়ের মতো জমাট থাকে কোনো মনুষ্যে, বহু জন্ম ধরে তারা সাধনা করে করে পুণ্যের পাহাড় সঞ্চয় করেছেন, এই রকম কোনো ব্যক্তি এ জন্মে সংসার পরিত্যাগ করে বিবাহ আদি সংসার না করে নিজের এই জীবনটা ব্রহ্মচর্য অবলম্বন করে কৃষ্ণ সেবায়, রাধা গোবিন্দের সেবায়, গুরু বৈষ্ণবের সেবায়, গুরু বৈষ্ণব ভগবানের সেবায় নিজেকে নিজে সমর্পণ করতে পারেন। এটা সহজ নহে, খুব দুর্লভ, সবাই পারেন না। এই জন্য যারা পারেননি তাদের জন্য বানপ্রস্থ বলছেন। সেই বানপ্রস্থ কখন? 50 ঊর্ধ্বং বনং গচ্ছেৎ। যখন 50 বছর হয়ে যাবে তখন গৃহস্থ যারা আছেন, যারা এতদিন সংসার করেছেন, তাদের আর সংসারে থাকা যাবে না। সংসার ছেড়ে তাদের গুরু আশ্রমে আশ্রমে, বিভিন্ন নিষ্কিঞ্চন সাধুদের আশ্রমে আশ্রমে থাকবেন, সাধু সেবা করবেন। যদি গুরুদেবের চরণ সান্নিধ্যে থাকতে পারেন তাহলে সব থেকে বড় পাওয়া হবে। তাই গুরুচরণকে আশ্রয় করে তারা রাধা গোবিন্দের সেবায়, গুরু সেবায় অংশগ্রহণ করবেন, আর তাদের সংসার করা যাবে না। এটাকে বলা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। সবাই তো ত্যাগী হতে পারবে না, কিন্তু 50 বছর পর্যন্ত সংসার করবার পরে সে আর সংসারে থাকবে না। আচ্ছা বলুন তো, এইরকম কি আমাদের হিন্দু যারা আছেন তারা কি পালন করছেন বা করেন? রাধে রাধে। বরং 50 বছরের পরে আরো আষ্টে পৃষ্ঠে সংসারে বেঁধে গিয়েছে। রে বাপ রে, নাতি যখন দৌড়িয়ে এসে একবার দাদুর আর দিদিবার মুখে চুম্বন দিয়ে দেয়, সে যে কি আনন্দ, ওইটা ছেড়ে কি আর আসা যায় গুরুচরণে? আর তার ছেলে মেয়েও ভাবে টাকা দিয়েও তো এইরকম বিনা পয়সার চাকর পাওয়া যাবে না। রাধে রাধে। কেননা এখন নাতি নাতিন হয়েছে, তো ওদেরকে যদি পাহারা দিতে হয় না, তার জন্যে আপনি মাসে 30,000 টাকা দিয়েও একজন এইরকম নিজের মা বাবার মতো এইরকম এত নিষ্ঠা সহকারে তার সন্তানদের পালন করে, নজর রাখে, দেখে, এই রকম বিনা পয়সার চাকর আপনি পাবেন কোথায়? টাকা দিয়েও পাওয়া যাবে না। এই জন্যে এখন আমি পাহারাদার হয়েছে নাতি নাতনি। আর তারপরে সেই নাতিকে আদর করে নাতি যখন জড়িয়ে ধরে, এই সুখ ছেড়ে কি আর আসা যায়? তাই দেখুন, 50 বছরের পরে সাংসারিক জীব আরো বেশি আষ্টে পৃষ্ঠে সংসারে জড়িয়ে গেছে। তখনই বলছেন, বাবা সময় পাই না, আপনি এসেছেন শুনেছি, কিন্তু শুনেও এমন দুর্ভাগ্য আমার
যে আপনার চরণে আসবার সৌভাগ্য হলো না। রাধে রাধে। এরকম পরিস্থিতি। এজন্যে বানপ্রস্থ তারপরে সন্ন্যাস। ব্রহ্মচর্য পালন করে সরাসরি যার বহু বহু জন্মের পুণ্য পাহাড় সঞ্চিত আছে, সেই সন্তানই ব্রহ্মচর্য পালন করে সরাসরি সন্ন্যাস আশ্রমকে গ্রহণ করতে পারে। সবার পক্ষে সম্ভব নয়। তাই দেখুন, আজ এই কলিযুগে আমাদের মঠ মন্দিরেতে বৃন্দাবনে চলে যান, জয়পুরে চলে যান, নৈমিষারণ্যে চলে যান, সেখানে মন্দিরে, আমাদের মন্দিরগুলোতে যত ব্রাঞ্চ আছে, শাখা আছে, সবগুলোতে যারা ত্যাগী ব্রহ্মচারী বিবাহ না করে নিষ্কিঞ্চনভাবে ভগবানের সেবা করছে, তার বেশিরভাগ ত্যাগী সন্তানরাই আমাদের এই পুণ্যভূমি বাংলাদেশের সন্তান। রাধে রাধে। বেশিরভাগই সব বাঙালি সন্তান। আর তার মধ্যে সব থেকে বেশি যারা ত্যাগী হয়ে সংসার ছেড়ে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় নিজেকে নিজে উৎসর্গ করেছেন, সারা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি যেখান থেকে নিষ্কিঞ্চনভাবে তৈরি হচ্ছেন বড় বড় ঘরের সন্তানরা, সেটি হলো এই বৃহত্তর সিলেট, বৃহত্তর শ্রীহট্টের ভেতরে, যেখানে আপনারা বসে আছেন। সিলেট জেলা বৃহত্তর। এই সিলেট জেলার মধ্যে সব এসে গেল শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এইসব বৃহত্তর সিলেটের মধ্যে সব, যার শাস্ত্রীয় নাম শ্রীহট্ট। এই জন্যই শ্রীহট্ট বলা হয়েছে। শ্রী শব্দের অনেক অর্থ তো। তারপরে দ্বিতীয় যে জেলা রয়েছে আমাদের, সেটি হলো চট্টগ্রাম ধাম, চট্টগ্রাম জেলা। সেখানে তৃতীয় হচ্ছে বলছেন রাজশাহী জেলা, যেখানে নরোত্তম ঠাকুর কৃপা লাভ করেছেন। রাজশাহী জেলার যারা আছেন সেই মানবরা অবশ্যই ধন্যাতিধন্য। তো 1 নম্বরে আমাদের এই 76 জেলা, এইখান থেকে তারা বেরিয়েছেন। তো সরাসরি কিন্তু ব্রহ্মচর্য আশ্রমের পালন শুধু শুনলে হবে না, প্র্যাকটিক্যাল করলেই তবে গৃহস্থ আশ্রমে গিয়ে সে সুখ পাবেন। তার প্র্যাকটিক্যাল যে ক্লাস, সেই ক্লাসটাই আমরা প্রতিদিন সকালে শিখব, সকাল 7টা থেকে 9টা প্রতিদিন। এই ক্লাসে যারা অংশগ্রহণ করবেন তারাই প্রকৃত একজন সাংসারিক হতে পারবেন, প্রকৃত একজন সাধু হতে পারবেন, প্রকৃত একজন বৈষ্ণব ভক্ত হতে পারবেন, প্রকৃত ভগবানকে বশীভূত করতে পারবেন। মনে রাখবেন, আমি যতই নিজে অনেক সিনিয়র বৈষ্ণব বলে অভিমান করি, অনেক দিন মঠবাস করেছি, ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসীর বেশ নিয়েছি, গুরুর আসনেও বসেছি, কিন্তু জীব গোস্বামী পাদ বলছেন সব কিছু ধরা যাবে, কোথাও যেতে হবে না, শুধু শুনুন ব্রহ্মচর্য সাধনার পদ্ধতির কথা। আপনি নিজে নিজে বুঝতে পারবেন এ প্রকৃত সাধু কিনা, প্রকৃত ভজনশীল সদ্গুরু কিনা। যে কোনো মনুষ্য যদি ব্রহ্মচর্য প্রতিদিন সাধনা করেন, প্রতিদিন, যেমন আমার এই দেহের ক্ষুধা নিবৃত্তি করতে হলে প্রতিদিন আহার করতে হয়, খাবার খেতে হয়, একদিন না খেলেই শরীর দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ কি না? সবাই উত্তর দিতে হবে, সত্যি তো? জোরে দিতে হবে। একদিন আহার না করলে কি হয়? প্রসাদ না পেলে শরীর দুর্বল হয়ে যায়। উত্তরটা সুন্দর করে দিতে হবে তো, জোর করে। তেমনি একদিন ব্রহ্মচর্য পালন না করলে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার দেহে কাম এমন ভাবে
বিস্তার লাভ করবে, আমাকে পাগল করে দেবে, উন্মত্ত করে দেবে। সে একজন ত্যাগী ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, অথবা সে একজন আচার্য গুরুদেব হোক, কেন? এটা দেহের ধর্ম, দেহ তো করবে। তার জন্য প্রতিদিন ব্রহ্মচর্য পালন করতে হবে। আর সেই ব্রহ্মচর্য প্র্যাকটিক্যাল করতে সকাল থেকে ঘুম থেকে উঠে প্রথম এই ব্রহ্মচর্য সাধনার ভেতরেই ভগবত সাধনা বিদ্যমান রয়েছে। এটা মনে করতে হবে না তাহলে আমি ভগবানকে ডাকবো কখন? রাধে রাধে। ব্রহ্মচর্য সাধনাটাই ভগবানকে আরাধনা করা, ধ্যান দিতে হবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম কমপক্ষে 2.5 ঘন্টা, 3 ঘন্টা হলে ভালো হয়, কমপক্ষে 2.5 ঘন্টা। তার জন্য অনেক ভোরে উঠতে হবে। প্রতিদিন যেমন একদিন আহার না করলে, প্রসাদ না পেলে শরীর অচল হয়ে যায়, চলতে পারে না, ঠিক তেমনি একদিন ব্রহ্মচর্য সাধনা থেকে আপনি বিরত হলেই আপনার দেহের যে 6টি রিপুর প্রথম যে রিপু কাম, কাম যখন প্রচুর ভাবে অর্থাৎ এ যখন উন্মত্ত হয়ে উঠবে, বাদ বাকি রিপুগুলো এরাও তখন উন্মত্ত হয়ে যাবে। আর কাম যখন চরম আকার ধারণ করবে, কামের বিস্তারিত অর্থ কি? উন্মত্ততা প্রদানকারী। কাম যখন সম্যক রূপে পূর্ণরূপে কারুর শরীরে উদিত হয় একবার, এটা হবেই হবে, হতে বাধ্য প্রত্যেকের জন্য। ইহজগতে প্রত্যেক মানবের প্রত্যেকের জন্য হবেই হবে। শরীরে যখন পূর্ণ মাত্রায় এই শরীরে উদিত হয়, তখন আমাকে কি করে? উন্মত্ত করে, পাগল করে। এটি হচ্ছে প্রধান সম্পদ। এই প্রথম রিপুকে যিনি যত বেশি দমন করতে পারবেন, এই 6টি রিপুকে যখন আমি আমার আনুগত্যে আনতে পারবো, এখন আমি এদের অধীন। একাদশ ইন্দ্রিয়, 6 রিপু যা বলে আমি তাই শুনি, তাদের আনুগত্য করি। যেদিন ওদেরকে আমার আনুগত্যে আনতে পারবো, সেদিন আমি প্রকৃত একজন সাধু বৈষ্ণব, একজন প্রকৃত ভজনশীল সদ্গুরু হতে পারবো। ধ্যান দিতে হবে। আর যিনি প্রতিদিন ব্রহ্মচর্য সাধনা করেন, তার বাইরের শরীরে প্রকাশ পাবে, তার আচার আচরণ, কথা বার্তা, তার যে নিষ্ঠা, এগুলো সব বাইরে প্রকাশ পেয়ে যাবে। যে গোস্বামী পাদ সন্দর্ভে বলেছেন, এটা আমরা বুঝে নিতে পারবো, জানতে পারবো। তারই তো ক্লাস করছি আমরা, প্রতিদিন করব, সেই ক্লাস করছি। এজন্য এই সুযোগ থেকে যারা বঞ্চিত হচ্ছে, তারা পরম সম্পদ থেকে বঞ্চিত হবে। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। তাই ধ্যান দেব, আমরা যে কথায় এসেছিলাম সে কথা হলো, তাহলে এই সাংসারিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে গেলে সর্বপ্রথম আমার নিজেকেও একজন গুরুচরণ আশ্রয় করতে হবে,
শুধু গুরু হলে হবে না, সদ্গুরু হতে হবে। সদ্গুরু হলে হবে না, ভজনশীল সদ্গুরু হতে হবে। এই জগতে দেখবেন অনেক সরল মানুষ আছে। যে গোস্বামী পাদ বলছেন সরল ধীর ন কৃষ্ণশ্রয়া, গোপাল জম্পতিও বলেছে সরল। সকলে বলে আর ছেলেটা খুব ভালো, শান্তশিষ্ট সরল, কিন্তু ভগবত ভজন করে না। সরল ধীর ন কৃষ্ণশ্রয়া বলছেন ওই সরলতা, ওই শান্তের কোনো দাম নেই। গুরুদেব সৎ কিন্তু ভজন করে না, সেই গুরু চরণাশ্রয় করে আমার মঙ্গল হবে না। তাহলে গুরুকরণ করলেই হবে না। সাংসারিক মানুষের একটা বুদ্ধি আছে, আরে তোর হাতের জল একটু শুদ্ধ করতে হবে, হ্যাঁ গুরুকরণ করলেও হাতের জল শুদ্ধ হয়ে গেছে, রাধে রাধে। এইভাবে হাতের জল শুদ্ধ হয় না। কেমন? সেই ভজনশীল সদ্গুরু আমরা বুঝতে পারব। কেমন? ভজনশীল সদ্গুরু, এবং সেটি 6 বছর বয়সের মধ্যে। অনেকের বুদ্ধির প্রকাশটা একটু দেরিতে হয়, সেই সন্তানদের অন্তত 15 বছরের ভিতরে অবশ্যই দীক্ষা দেওয়া। তবে 6 বছরে না দিলে আপনি শাসন করে তাকে শিক্ষা দেবেন কি করে? অভ্যাসযুক্ত তখন থেকেই করাতে হবে আপনাকে, জোরপূর্বক বসাতে হবে। যেরকমভাবে আপনি জাগতিক লেখাপড়া শেখার জন্য যে পেশা যে সময় সন্তানের জন্য দিন, তার কিছুটা সময় আপনি দেন এই ধর্ম শিক্ষার জন্য। দেখুন সংসারের দুঃখ তখন যেতে থাকবে। আমারই একজন শিষ্যার ছেলে, নাম বলছি না, কষ্ট পেয়ে যাবে, ঢাকাতে থাক। তার ছেলে আমেরিকায় ছিল, সারা জীবন ধরে ওর মা বাবা দীক্ষিত, ছেলে আসতো একটু পরে চলে যেত। এমন শিক্ষায় শিক্ষিত করেছেন, করতে করতে পিএইচডি করেছেন। সরকারিভাবে ইউএসএ আমেরিকাতে গেলেন, তারপরে নিজের যোগ্যতা অনুযায়ী বিশাল এক কোম্পানির ম্যানেজার হয়ে গেলেন। বাংলাদেশের টাকায় মাসিক তার বেতন ছিল 25 লক্ষ টাকা। বয়স কত? মাত্র 26 বছর বয়সে। এত মেধা পড়া। হঠাৎ করে একদিন ব্রেনের প্রবলেম হলো, অনেক চিকিৎসা করে কিছু হয়নি, এখন বাংলাদেশে ফিরে এসেছে। আমার কাছে নিউজ ছিলেন। ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন প্রায় 100 ভাগের ভেতরে 70% পাগল হয়ে গেছে, কোনো কাজে আসে না। দেখবেন যে কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলে সন্তানদের ডেকে সবকিছু জিজ্ঞাসা করে, বাবা লেখাপড়া ঠিক করে করো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। গুরুজন, হিন্দুদের গুরুজনের কথা বলছি, কত উপদেশ দিয়ে গেল। কত আত্মীয় স্বজন আছে, গুরুজন আসে, সবাই বলে বাবা লেখাপড়া ভালো করে করিস। কিন্তু একজন আত্মীয় স্বজন এসে বলল না যে বাবা ঘুম থেকে উঠে আগে ধর্ম পালন করবে, ভগবান গীতা বলবে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে সবাই। যখন তার ছেলেকে বিয়ে দিতে যায়, সন্তান কন্যা অন্বেষণ করতে বেরিয়েছেন। ছেলের ঘরের সব আত্মীয় স্বজন এসেছেন মেয়ে দেখতে। মেয়েকে জিজ্ঞাসা করছেন বাবা, মেয়েকে বলছেন মা তুমি রান্না করতে পারো তো ভালো? বলে হ্যাঁ। লেখাপড়া কতটা করেছো? এতটা করেছো। বাহ বাহ, মাস্টার্স করেছো, ভারী উত্তম, ভালো কথা। আর কি তুমি কি কি রান্না করতে পারো? চিন্তা করছে আমি তো শ্বশুর, আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে কিনা। আর লেখাপড়া জানলে চলো বৌমাকে একটা চাকরি করে দিলে টাকা ইনকাম করতে পারবে, ইত্যাদি সব কিছু জিজ্ঞাসা করলো। হ্যাঁ,
কত কিছু জিজ্ঞাসা করছে। বাবা, একবার কোনো ছেলের বাড়ি থেকে এসে তার গার্জেন মেয়েকে জিজ্ঞাসা করলো না, আচ্ছা মা, তুমি ভগবত গীতা প্রতিদিন অধ্যয়ন করো তো? সকালে উঠে ভগবত আরাধনা করো তো? একজনকেও শুনতে দেখা যায় না। তো যারা আমাদের সিটিএস এর শিষ্যগণ আছেন বা বাইরে সিটিএস এর সঙ্গে যারা জড়িত, তারা আজকে যে গৃহস্থ আশ্রমে থেকে নির্জলা একাদশী করে জীবনকে সফল করা যায়, এটা তারা শিক্ষা লাভ করছেন। এইরকম শিষ্যবাড়িতেই আমার এক কন্যাকে দেখতে এসেছিলেন, শিষ্যকন্যা। এসে যেই শুনেছে বলছে, বাবা তুমি একাদশী করো? একাদশী, তাও আবার জল খেয়ে কখনো নির্জলা? শুনে বলছে, বাবা এত শ্বশুর বাড়িতে গেলে তো করা যাবে না, এইভাবে তোমার দাম্পত্য জীবন থাকবে কি করে? রাধে রাধে। কত বড় বুদ্ধিমান, কত বড় মেডিকেল সায়েন্সের ডাক্তার হয়ে গেছে যে একাদশী নির্জলা করলে দাম্পত্য জীবন থাকবে না। সরাসরি বলছেন, বৌমা তোমাকে যদি আমার ঘরের বৌমা করি তখন তো তুমি এইভাবে একাদশী করতে পারবে না, আমার ছেলেটাকেও নষ্ট করা যাবে না এইভাবে। বাবা এই বয়সে সব করে নাকি? বেশ না। আমাকে ফোন করে বলছেন, গুরু মহারাজ এরকম ছেলে তো ভালো, সচিবালয়ে ভালো পোস্টে আছে, কি করব? বলো বাড়ি থেকে ঢুকতে দিও না। খেতে দিয়েছো নাকি? বলে খেতেও দিতে হতো না। যখনই বলেছে যে একাদশী করা যাবে না, ওই সময় বলতে হতো, ওঠ এখান থেকে, ওঠ বেরো, এইরকম ভাবে ব্যবহার করতে হতো। তুই হিন্দু নাকি? কোথার থেকে তোর জন্ম হয়েছে? বের করে দাও। বাড়ি থেকে চাইলেও তাকে মেয়ে দেবে না। যিনি ধর্ম পালন করে তার জন্যে ভগবান অনেক ভালো ছেলে রেখেছেন, চিন্তা করতে হবে। পাগল হয়ে এখন আমি বললাম, মা ছেলেকে তো অনেক ভালো পিএইচডি করিয়েছো, কত ডিগ্রি নিয়েছো, ধর্মের ডিগ্রি কি একটাও ছেলেকে দিয়েছিলে? একদিনও কি ছেলে ওই গীতার একটি শ্লোকও মুখস্থ করেছে? বুঝতে পারছো আজকে পাগল হয়ে গেছে। আহা, তখন গর্ব করে কত কথা বলতে যে আমার ছেলে প্রত্যেক সাবজেক্টে 90-র উপরে মার্ক পেয়েছে, সব কিছু করেছো মাগো, কিন্তু ছেলেকে একটি বার বলনি বাবা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে ধর্ম পালন করতে হয়, যে তোমাকে সৃষ্টি করেছে তার সেবা করতে হবে। এজন্যই তো এই দুর্দশা হবে তো আজকে। এখন কি হবে? পাগল হয়ে গেছে। তা শেষ পর্যন্ত এই অবস্থা। একজন গুরুজন এসে বলছেন না যে বাবা তুমি এই বাল্য বয়স থেকে তুমি প্রতিদিন গীতা অধ্যয়ন করবে, ভগবানের সেবা করবে। তারা আবার নিজেকে নিজে অভিমান করছেন আমি গুরুজন। এই জন্যই তো প্রহ্লাদ গুরুজনের কথা শুনলেন না, এই জন্য ভাগবতে সব কথার উত্তর দিয়েছে। গুরুজন যদি ধার্মিক না হয়, আমার নিজের পিতামাতা যদি ভগবত ভক্ত না হয়, তাহলে সেই পিতামাতার কথাও শুনতে হবে না। তবে মনে রাখতে হবে, পিতামাতাকে অবজ্ঞা করা যাবে না। গুরুদেবের মহিমার সঙ্গে গুরু তত্ত্বের কথাও আমরা শ্রবণ করছি না। প্রথম গুরু হচ্ছে আমার মাতা পিতা, জন্মদাতা মাতা পিতা, ইনি হচ্ছেন প্রথম গুরুদেব, গুরুতত্ত্ব। দ্বিতীয় গুরুদেব হচ্ছেন আমাদের দ্বিতীয় জন্ম, যিনি দীক্ষা গুরু। এই দ্বিতীয় জন্মটাই হচ্ছে আমাদের প্রকৃত জন্ম। প্রকৃত জন্ম জন্মান্তরের পরিচয় দীক্ষা গুরুর কাছ থেকেই জানা যাবে। দ্বিতীয় জন্ম গুরুদেবের কাছ থেকে, গুরুদেব। আর তৃতীয় গুরু হচ্ছেন নিষ্কিঞ্চন সাধুগণ বৈষ্ণবগণ।
আর গুরু তত্ত্ব যখন আমরা আলোচনা করব, তখন স্কুলে কলেজে যখন আমরা পড়াশোনা করি, শিক্ষকগণ তারাও আমার গুরু পান। সাধারণভাবে কাদের সাথে সঙ্গ করতে হবে? ধরুন সাধারণ মানুষ, একটা সাধারণ কোনো সন্তানকে সহজভাবে প্রথম অবস্থায় বুঝবার একটা উপায় হলো, ধরুন কেউ আপনি তার সাথে কথা বলছেন, তার সাথে চলবেন কিনা, সেই ব্যক্তি কেমন, সহজভাবে বোঝার উপায়। সেই সন্তানকে যদি সহজভাবে আপনি প্রথম পর্যায়ে বুঝতে চান, বুঝবেন কি করে? ধ্যান দিতে হবে। তার সহজভাবে একটা বোঝার উপায় হলো যে ওই সন্তান মাতা পিতার সেবা করে কিনা। ধ্যান দেব, মাতা পিতার সঙ্গে তার সুব্যবহার আছে কিনা, ভালো সম্পর্ক। যদি সেই সন্তান মাতা পিতাকে ঝগড়া করে তাকে ছেড়ে চলে আসে, তাহলে বুঝতে হবে এই রকম কোনো সন্তান যদি সমাজে থাকে, তার সঙ্গ করা যাবে না, সে অবশ্যই বাজে সন্তান। তার সঙ্গ করে কি করবেন? তাকে নিয়ে আপনি ভালো চিন্তা করে কি করবেন? একদিন আপনাকেই ছেড়ে চলে যাবে। রাধে রাধে। একদিন আপনার সঙ্গেই আপনার প্রতিশোধ নিয়ে আপনাকে, যে মাতা পিতাকে সেবা না করে ছেড়ে চলে আসতে পারে, সে জগতের কোনো কাজে লাগতে পারে না। তার দ্বারা কোনো কিছু মহৎ কাজ হতে পারে না। আর তাকে সঙ্গে নিয়ে কোনো কাজ এগোলে আপনাকে যে কোনো মুহূর্তে তার নিজের স্বার্থকে ব্যবহার করে আপনাকেও ছেড়ে চলে যাবে, আপনি কলঙ্কিত হয়ে যান। প্রথমভাবে যে কোনো একটা সন্তানকে বুঝবার, এটা হচ্ছে তার প্রথম দিক। আর অনেক রকম আছে, আমরা শুনব। কেন? শাস্ত্রে বলা হয়েছে, জানিতা জয় গুর এমন বাক্য, জন্মদাতা মাতা পিতা, দীক্ষা গুরুপাদ পদ্ম, আর বৈষ্ণবগণ সাধুবান। ভালো হলে তো কথাই নেই। জন্মদাতা মাতা পিতার যদি দোষ থাকে, ত্রুটিও থাকে, তাহলে সন্তানগণ কখনো মাতা পিতার বিচার করতে পারবে না, তার সাথে খারাপ আচরণ করতে পারবে না। সন্তানের একমাত্র কর্তব্য মাতা পিতার সেবা করা। যতদিন বেঁচে থাকবে ততদিন মাতা পিতাকে সেবা করবে। ধ্যান দিতে হবে। সন্তানের অধিকার নেই মাতা পিতার বিচার করা, ন্যায় অন্যায়ের। আর দ্বিতীয় হলো দীক্ষা গুরু। শিষ্যের কোনো অধিকার নেই গুরুর বিচার করা। আর সাধারণ মানুষের কোনো অধিকার নেই একজন বৈষ্ণব সাধুর বিচার করা। ধ্যান দিতে হবে কথাগুলোকে। তারা যদি কোনো অন্যায় করে, কোনো পাপ করে, তার জন্যে স্বয়ং ভগবান শাস্তি দেবেন তাদেরকে। কিন্তু সন্তান কখনো আচরণ খারাপ করবে না মাতা পিতার সঙ্গে, শিষ্য কখনো আচরণ খারাপ করবে না গুরুদেবের সঙ্গে, এই জাগতিক কোনো মানব আচরণ খারাপ করবে না একজন সাধু বা বৈষ্ণবের সঙ্গে। এই অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছেন ভগবান। ভগবদ গীতাতে এই কথা বলে দিয়েছেন, পরিত্রাণায় চ সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর অনেক শ্লোক আছে, ভাগবতে আছে, যে সাধুদের বিচার করা নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি। আমরা পরবর্তীতে শুনব। কেন ওইখানে বিচার? মনে রাখতে হবে এই জীবনের সফলতা এই তিন জায়গা থেকে। ভগবান অনেক দূরে, ভগবানকে পাওয়া যাবে এই তিনের সেবার দ্বারা। জন্মদাতা মাতা পিতা, দীক্ষা গুরুপাদ পদ্ম, আর সাধুগণ বৈষ্ণবগণ।
এই তিনের সেবার দ্বারাই ভগবান আমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। জগতের সকলের বিচার ভগবান করেন, এটা হলো তো তত্ত্ব কথা। যেমন ভগবদ গীতাতে বলা হচ্ছে, ঈশ্বরৌ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্তরুরানি মায়া। ঈশ্বর সকলে ভূতের হৃদয়ে বিদ্যমান। এই যে পঞ্চভৌতিক শরীর, তাকে ভূত বলা হয়। এই ভূতের যে হৃদয়, এইখানে সকল জীবের হৃদয়ে বিদ্যমান ভগবান। আর ভগবান আছে বলে আমি কথা বলেই চলতে পারি। কেমন? ভগবান এই দেহ থেকে চলে গেলে আমি মৃত, বলে হরি হরি বলে যাবে। আবার বলছেন যে ভগবান, এটা হলো তত্ত্ব কথা, কিন্তু ভগবান সকল হৃদয়ে আছে, কিন্তু থেকেও নেই, আমি তো দেখতে পাচ্ছি না। নরোত্তম ঠাকুর কি বলছেন দেখুন, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে একমাত্র সাধুদের, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম লাভ করে। তাহলে এই কথা আবার ভগবদ গীতাতে ভগবান বললেন কেন? ঈশ্বরের সর্বভূতান, প্রত্যেকের হৃদয়ে তিনি আছেন। তাহলে এই যে কথা, তিনি তো আছেন হৃদয়ে, এ হলো তত্ত্ব। আমরা পরবর্তী আকারে উদাহরণের সহিত শুনলে এগুলো বুঝতে সুবিধা হবে। আমরা শুনব ধীরে ধীরে, প্রতিদিন শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারব। ঠিক তেমনি ভগবান সকলের বিচার করেন, কর্ম করার অধিকার দিয়েছেন, কিন্তু কর্মফল প্রদান করেন স্বয়ং ভগবান সকলের জন্য। কিন্তু সকলের জন্য করলেও সেই সকলের বিচার তো ইহজগতে করেন, তার জন্য কোর্ট আদালত সব কিছু আছে। কিন্তু ভগবান বলছেন যে এই তিনজন, মাতা পিতা, সন্তানগণ মাতা পিতার বিচার করতে পারবে না, শিষ্যগণ গুরু বিচার করতে পারবে না, আর জাগতিক মানুষ কোনো সাধুর বিচার করতে পারবে। এটা আমাদের ধ্যান রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আজকের ক্লাসে যেই সংসার সাগর থেকে, এই সংসার সাগরের মতো যে দুঃখ কষ্ট, এর থেকে মুক্ত পেয়ে আমাদের উদ্ধার পেতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে সর্বপ্রথম আমাকে গুরু চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করার পরে কিভাবে তাকে সেবা করব, কিভাবে আমরা এগিয়ে যাব, এটা আমরা বুঝব, ধীরে ধীরে বুঝতে পারব। এখনকার ছেলে মেয়েরা বড় হয়ে যাওয়ার পরেও মা বাবার কাছ থেকে সেবা নেই। যারা এসেছেন আজকে, অন্তত এই আমরা যে ক্লাস এখন দিচ্ছি, এটি আমাদের মৌলভীবাজার জেলা, উপজেলা কুলাউড়া, কুশাইনগর সিটিএস মন্দির থেকে আপনারা এই ক্লাস শুনতে পাচ্ছেন, করতে পাচ্ছেন। এইখানে যারা আপনারা এসেছেন, আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞা করে যান যে 18 বছর হয়ে গেলে তারপরে আর মাতা পিতার কাছ থেকে সেবা গ্রহণ করবেন না, মাতা পিতাকে সেবা করবেন, ছেলে হোক আর মেয়ে হোক। এখন ঘরে ঘরে দেখুন, মাতা পিতাকে, সন্তান বড় হয়ে গেছে, 18 বছরের উপরে হয়ে গেছে, তারপরেও মা সারা দিন সংসারের কাজ করে ছেলে মেয়ের সেই এত এত কাপড় চোপড়গুলো কাচ্ছেন, সারা দিন ধরে রান্না করছেন, হ্যাঁ,
ভূতের মতো খেতেই চলেছেন। তারপরে আবার সন্তানরা এসে কি রাগ মা বাবার, হ্যাঁ তুমি আমার ঠিক মতো কাপড়গুলো কাচতেও পারো না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে, কলেজে যেতে। বাপরে কত বড় ফরমা! দুর্ভাগ্য আমাদের। সারা জীবন ধরে মা আমাকে রান্না করে খাইয়েছেন, 18 বছর হয়ে গেলে নিজে রান্না করে মাকে খাওয়া। সন্তান ভালো মুখে বলতে হবে না, শাস্ত্র শুনলে বোঝা, যে সন্তান সুসন্তান হবে, ভালো হবে, সেইভাবে মাতা পিতার সেবা করবে। দুর্গা পুজো কালী পুজো করবার জন্য নিষেধ করেনি শাস্ত্রে, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে দুর্গা পুজো কালী মায়ের পুজো, কত মায়ের পুজো করছে, আর বাড়িতে যে সাক্ষাৎ দুর্গা দেবী মা বিদ্যমান হয়েছে, আমার জন্মদাতা, তাকে তো জীবনে সেবা করি না, একটা ভালো শাড়িও কিনে দিই না, আর লক্ষ লক্ষ টাকা খরচা করে নিজের সন্তানরা কালী পুজো করছে, দুর্গা পুজো করছে। কি আনন্দ! এই আনন্দের কোনো মূল্য নেই। এই পূজা না তো দুর্গা মা না কালী মাতা কেউ গ্রহণ করবে। এখান থেকে যদি যারা গৃহে ফিরে যাবেন, যাবার পরে যে আচরণগুলো যদি আনতে পারেন, মাতা পিতা সারা জীবন ধরে সেবা করেছে, সে ছেলে হোক মেয়ে হোক, সর্বকার্য, যিনি ভগবানের কৃপা লাভ করতে চান, কৃপা কেন লাভ করতে হবে? এই সংসারে যদি সুখে থাকতে হয়, ভালো থাকতে হয়, আনন্দে থাকতে হয়, তাহলে ভগবত কৃপা লাগবে। আর সেই ভগবত কৃপা পেতে গেলে সর্বপ্রথম আদৌ যে গুরু মাতা পিতা, তার সেবা করতে হবে। বাল্যকাল থেকেই করতে হয়, বাল্যকাল অতিক্রম হলে তারপর থেকেই করতে হয়, কিন্তু যখন সে সাবালক হয়ে যাবে তখন থেকে তো অবশ্যই করতে হবে। সাবালক এবং সাবালিকা হয়ে যাবে। আচ্ছা মা, তুমি তো প্রতিদিন রান্না করো, আজকে তুমি বিশ্রাম করো, কয়েকদিন তুমি বিশ্রাম করো, আমি নিজে রান্না করব, নিজে ভগবানকে ভোগ লাগাবো, রান্নাও করব আমি, বাজার করে নিয়ে আসবো আমি। আমাদের এই 64 গৌড়ী মঠের মধ্যে কোনো এত সেবক, অনেক সেবক আসে ঝড়ের মতো। আমার গুরু মহারাজের সময় দেখেছি এই 64টি গৌড়ী মঠে তিনি প্রেসিডেন্ট আচার্য ছিলেন, ঝড়ের মতো এলো, আবার কিছুর মধ্যে ঝড়ের মতো সব পালিয়ে গেল। ওই যে কজন টেকে ওরাই টিকে থাকে শেষ পর্যন্ত। এত মন্দিরে চালাতে চালাতে বহু মন্দিরেতে ওই একজন করেই সেবক থাকত। 64টা গৌড়ী মঠে কত সেবকের প্রয়োজন? বহু আছে যে শাখাগুলোতে মাত্র একটা করে সাধু থাকতো, সে নিজে ভিক্ষা করে নিয়ে আসতো, তারপরে নিজে ঠাকুরের পূজা করত, নিজে রান্না করত, ভোগ লাগাতো, আবার নিজে বাসন কুসন নিজেকেই মাজতে হতো। এইভাবে বছরের পর বছর আমাদের সেবা করতে হতো। এটা হলো তার পরীক্ষা। এইভাবে পরীক্ষা করে তবে আমি যে ভালো, শুধু মুখে ভালো বললে হবে না, ভালো চিনবার উপায় আছে। গুরুদেব মৌন থাকেন তার মানে এই নয় যে শিষ্য কেমন সে বোঝে না। একজন ভজনশীল সদ্গুরু সব বুঝতে থাকে। যে বললাম, শাসন তাকে করে গুরুদেব যে শাসন করবার যোগ্যতা অর্জন করেছে, নাইলে অন্য কোনো শিষ্যকে তিনি শিষ্যদেরও শাসন করে না। ওই যে বলে না, ইহ জগতে কে কি করছে এটা দেখবার দায়িত্ব গুরুদেবের নেই, কিন্তু শিষ্যদের শাসন করার অধিকার আছে। আবার শাস্ত্রে বলছেন, ভজনশীল সদ্গুরু সব শিষ্যদেরও শাসন করে না, সেই শিষ্যদের শাসন করে যে শিষ্য শাসন করবার যোগ্যতা অর্জন করেছেন। কেননা শাসন করলেই সে গুরুচরণে অপরাধ করবে।
ওই যে বিশ্বনাথ চক্রবর্তী পাদের শ্লোকটিটা প্রতিদিন আমরা গুরুবাষ্টক পাঠ করি না, বলি বটে, কিন্তু আচরণে আনতে পেরেছে কি? যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্য গতিকূতোপি ধ্যান স্তুবংস্তস্য যশস্ত্রিসন্ধম বন্দে গুরশ্রী চরণারবিন্দম। আমরা ধীরে ধীরে শুনব এই কথা। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, কত বড় সাংঘাতিক কথা বলছে। ভগবান এখানে নেই, গুরুদেবের কৃপাই ভগবানের কৃপা। যস্য প্রসাদাৎ ভগবান প্রসাদ, যস্য প্রসাদান না গতিকুতোপি, যিনি অপ্রসন্ন হলে ভগবান তাকে কোনোভাবে ক্ষমা করে না। ধ্যান দিতে হবে সকলকে। জীবনে যে সন্তান বড় হবে, ভালো আমি নিজে নিজে ভালো বললে হবে না, যিনি ভজনশীল সদ্গুরু বুঝেই যাবেন ওই সন্তানের চরিত্রকে, সে বাড়িতে কি করে সবার কাছ থেকে সন্ধান পেয়ে যাবে। বাড়িতে আছে মাতা পিতার সাথে কেমন ব্যবহার করে, যে আগেই বলেছিলাম একটা সন্তান, একটা ভালো সন্তানের প্রথম পরিচয় হচ্ছে সেই সন্তানটি তার জন্মদাতা মাতা পিতার সাথে কেমন ব্যবহার করছে, এইটা অনুসন্ধান করা। তাহলে বোঝা যাবে এই সন্তান কেমন। তবে বুঝতে হবে প্রহ্লাদ মহারাজ যেমন মাতা পিতার কথা শোনেননি, তার মানে এই নয় পিতাকে অবজ্ঞা করেছেন প্রহ্লাদ মহারাজ। ধ্যান দিতে, অবজ্ঞা করা, অসম্মান করা একটি আলাদা বস্তু, আর কথা না শোনা আলাদা কথা। কথা কোনগুলো শুনতে হবে না। মাতা পিতা যদি বলে তুমি ভগবত আরাধনা করবে না, সাধু সঙ্গ করবে না, হরিনাম করবে না, তখন মাতা পিতার কথা শুনতে হবে না, তার জন্য কোনো পাপ হবে না। কিন্তু মাতা পিতাকে যদি সেবা না করি, সংসারে সেবা করতে হবে। আমরা চরিত্র কথা দিয়ে বুঝবো আসলে সেবা কি। পরশুরাম গুরুদেবের সব থেকে, পরশুরামের প্রিয় শিষ্য গঙ্গাপুত্র শিষ্য ছিলেন, কিন্তু যাকে সব থেকে বেশি স্নেহ করেছেন পরশুরাম, গঙ্গাপুত্র ভীষ্ম কিন্তু কোনোদিন পরশুরামকে অবজ্ঞা করেনি। গুরুকে অবজ্ঞা করলে কিন্তু অন্যায় আদেশও আবার পালন করেনি গুরুদেবের। সেই অন্যায় আদেশটা কি ছিল? গুরুদেব আদেশ দিয়েছিলেন, গঙ্গাপুত্র ভীষ্ম, গুরুদেব অম্বার মায়ায় মোহিত হয়ে বিশ্বকে আদেশ দিয়েছিলেন, আমি তোমার গুরুদেব, আমি আদেশ দিচ্ছি অম্বাকে তুমি বিবাহ করো। বিশ্ব কি বললেন? গুরুদেব আপনার চরণে আমার শত শত প্রণাম, আমি ধর্মে আবদ্ধ, প্রতিজ্ঞা করেছি এ জন্মে আমি বিবাহ করব না, সংসারে প্রবেশ করব না, তাই আপনার এই আজ্ঞাকে আমি পালন করতে পারছি না। যদি আমাদের বেশিরভাগই এখনকার যারা আছেন, বিশেষ করে আমাদের ছেলেপেলেরা যারা আছে, ব্রহ্মচারীরা আছে, তাদেরকে যদি বলা হয় গুরুদেব আজ্ঞা করে আমি আজ্ঞা দিলাম তুমি সংসারে প্রবেশ করো, আমি তো লাফিয়ে লাফিয়ে সংসারে চলে যাব, উত্তরটা কি বলবো? দেখুন, আমার তো সংসার করার একদম ইচ্ছা ছিল না, গুরুদেব আজ্ঞা করেছে তো এই জন্যে সংসারে প্রবেশ করেছি, নাইলে কিন্তু আমি সংসারে আসতাম না। গুরু আজ্ঞা পালন করেছি, রাধে রাধে। কিন্তু সে আগে সংসারে প্রবেশ করবার জন্য সে একদম তৈরি হয়ে আছে, শুধু গুরু আজ্ঞা। গুরু যখন আজ্ঞা পেয়ে গেছে তখন আর কে তাকে ঠেকায়, ছুটে চলে গেলেন। গুরু আজ্ঞা এটা তো পালন করেছে। গুরু যে আজ্ঞা করেছেন প্রতিদিন 1 লক্ষ হরিনাম করা, এটা কি আমি করি? ও গুরু বিবাহ করার কথা বলেছেন সংসারে, এই আজ্ঞাটা পালন করতেছি আমি।
মানে এই আজ্ঞাটা আমার মনের মতো হয়েছে, তো জানি তাই যাইব। সুতরাং সে 1 লক্ষ হরিনামের কথা আমরা শুনবো, বুঝবো কেন আমাদের পরম গুরুপাদ পদ্ম সেই জগৎগুরু প্রভুপাদ বললেন যে যিনি গুরুদেব হবেন, যিনি মন্দিরের পূজারী হবেন, যিনি প্রতিদিন ভগবানের নিজের হাতে সেবা দিয়ে থাকেন, তিনি অবশ্যই 1 লক্ষ হরিনাম করবেন। কেননা 1 লক্ষ হরিনাম না করলে ভগবান তার হাতে গ্রহণ করে না। আর যদি ভগবান গ্রহণ না করে তাহলে সেটি প্রসাদ হয় না, আর প্রসাদ না হলে সেটা পেলেও আমাদের কোনো মঙ্গল হবে না। তাহলে এই কথা কেন আমাদের প্রভুপাদ বলেছেন? এখনকার সাধু মহাত্মারা নিজের মতো করে সব করে নিয়েছে, আদৌ এর বিষয় কি আসল, এগুলো সব আমরা পরিষ্কার হব এই 7 দিনের। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের অত্যন্ত এই ক্লাসে অংশগ্রহণ করতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। এই জন্যে যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, গুরু কৃপাই ভগবানের কৃপা, যস্য প্রসাদান নাগতি। আর গুরুদেব যদি কোনো শিষ্যের প্রতি একবার অপ্রসন্ন হয়ে যায়, সে 100 জন্মও যদি ভগবানের তপস্যা করে তাহলে কেউ তাকে স্থান দেয় না চরণে। কেন? গুরু চরণে অবজ্ঞাকারী, অর্থাৎ গুরুদেব যদি কোনো শিষ্যের প্রতি অসন্তুষ্ট থাকে, তবে মনে রাখতে হবে ভজনশীল সদ্গুরু যদি কোনো শিষ্যের প্রতি অসন্তুষ্ট থাকে, সেটাও আমি বুঝতে পারবো না যদি আমার ভজন না থাকে। কেন? তিনি বুঝতে দেবেন না, তিনি আচরণই তার সাথে এমনভাবে করবেন, কোনো খারাপ বাহ্যত আচরণ পাওয়া যাবে না তার। কেন? একজন ভজনশীল সদ্গুরু সদা সর্বদা ভগবৎ চরণে নিবেদিত, এই জন্যে তার বাহ্য আচরণ, যে শিষ্যরা অবাধ্য তার সঙ্গেও সুন্দর আচরণ থাকবে, যে বাধ্য নয় তার সঙ্গে সুন্দর আচরণ করে। এই জন্যে ধরা যাবে না, ধরতে গেলেও তাকে সঙ্গ করতে করতে তাকে ভজন করতে হবে। তখন আমি বুঝতে পারবো যে গুরুদেব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। অসন্তুষ্ট হয়ে আছেন এটা অনেকভাবে আমি বুঝতে পারবো। আমি অনেক দিন দীক্ষা নিয়েছি, কিন্তু গুরুদেব কখনো আমাকে শাসন করে না। তার মানে কি আমি মহাত্মা হয়ে গেছি, প্রকৃত সাধু হয়ে গেছি? এই ভুল ত্রুটি প্রত্যেকের হবে কম বেশি। মৃত্যুর আগের দিন পর্যন্ত গুরুদেবের কাছে সবসময় আমি ছোটই থাকব। গুরুদেব যতদিন প্রকট থাকবেন আমাকে শাসন করবেন, ভুল দেখলে ধরিয়ে দেবেন। আর সাধারণ কোনো জীবের বা শিষ্যের যদি ভুল ধরা হয়, শাসন করা হয়, সে তখনই সঙ্গে সঙ্গে গুরুচরণে অপরাধ করে। আর গুরুচরণে অপরাধ করলে বলছেন ন গতিগতপি, ওই শিষ্যের আর কোথাও জায়গা হয় না। ভগবান বলছেন কোনোভাবেই তাকে ক্ষমা করে না। এই জন্য ভজনশীল সদ্গুরু, এই জন্যে কোনো শিষ্যের ভেতরে যদি সেই যোগ্যতা না থাকে তাহলে সেই শিষ্যকে শাসন করে না গুরুদেব। অন্যায় দেখলে উপেক্ষা করে যাচ্ছে। দেখছেন চোখের সামনে অনেক অন্যায় করেছে। অনেক শিষ্যদের ভেতরে এই মনে প্রশ্ন এসেছিল, একবার প্রশ্ন করেছিলেন যে আমাদের শিষ্যের ভেতরে খুব সুন্দর প্রশ্ন, ধ্যান দিতে হবে। তাকে আমি দেখলেই বারবার শাসন করি, বারবার অনেক অনেক কড়াভাবে শাসন। তো সে একদিন নালিশ করেই ফেললো আমাকে। বলছেন গুরুদেব, আপনি তো বারবার আমার একটুখানি ত্রুটি দেখলেই বারবার বলেন। আপনি কি জানেন আপনার কাছে যারা আছে, ওর নাম বলছি না, ও কত বড় অন্যায় করে বেড়ায় সর্ব জায়গাতে, আপনি ওকে কেন কিছু বলেন না? মানে আমি বললাম, দেখো বাবা, সকলকে বলবার জন্যে নয়, শাসনটি সকলের জন্য নয়। কেননা শাসন করবার
যোগ্যতা যিনি অর্জন করবেন, যে শিষ্য, গুরুদেব তাকেই শাসন করবেন। আর নইলে যদি শাসন করে তাহলে শিষ্যের আরো বেশি পতন হবে, কারণ শাসন তো সে গ্রহণ করবেই না, উল্টে গুরুকে অবজ্ঞা করবে, আর গুরু অবজ্ঞা করলে তার ক্ষতিটা আরো বেশি হয়ে যাবে। এই জন্যে ভজনশীল সদ্গুরু কি করেন, যে শিষ্যের এই রূপ আদর্শ দেখে তাকে শাসনকে উপেক্ষা করে, ত্রুটি দোষ দেখলেও তাকে কিছু বলে না। এইভাবে ঠিক তেমনি এজন্যে এইখানে বলা হচ্ছে যে এই আদর্শটাকে যদি আমি রাখতে পারি, মাতা পিতার যেমন কোনো দোষ ত্রুটি দেখার অধিকার নেই সন্তানের, তেমনি গুরুদেবের কোনো দোষ ত্রুটি দেখবার অধিকার শিষ্যদের নেই। ধ্যান দিতে হবে। তাহলে এই অভিযোগ, এই চোখের পর্দাটাকে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু গুরুচরণে আর অবজ্ঞা হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এইভাবে গুরুচরণকে আশ্রয় করতে হবে, তাহলেই আমাদের একমাত্র মঙ্গল হবে, একমাত্র আমরা এই সংসারিক দুঃখ থেকে মুক্ত হতে পারবো। বারবার বলছি, আমাদের যারা সিটিএস থেকে দীক্ষা নিয়েছেন সেই সন্তানরা কেমন, এটা জানবার জন্যে আমায় তাকে জিজ্ঞাসা করতে হবে না, তার ফ্যামিলির খবর নিলেই পাওয়া যাবে যে সেই সন্তানটি ফ্যামিলির সাথে কেমন ব্যবহার করে, মাতা পিতাকে সেবা করে কিনা, সে এখনো বড় হওয়ার পরে মাতা পিতার সেবা নিচ্ছে কিনা। এটা হচ্ছে সব থেকে বড় তার সার্টিফিকেট, বলার অপেক্ষা রাখে না। ওই যে বলছিলাম না, এই ক্লাস থেকে আমরা জেনে যাব যে একটি সন্তানের, সেই সন্তানটি ভালো কিনা মন্দ, এটা জিজ্ঞাসা করতে হবে না, আমরা জানবার কতগুলো পদ্ধতির দ্বারা জেনে যাব। ঠিক তেমনি এই ব্রহ্মচর্য সাধনা যেমন প্র্যাকটিক্যাল শুনবো এবং করব, আমরা সব কিছু উত্তর পেয়ে যাব। সেরকম একজন ভালো সন্তান হলে সর্বপ্রথম সে মাতা পিতার সাথে ব্যবহার ভালো করবে। শুধু ব্যবহার ভালো করলেই হবে না, ভগবান তাকে কৃপা করবে না। ব্যবহার ভালো করবার সঙ্গে সঙ্গে সেবা করলেই তবে তার ফল পাওয়া যাবে। মাতা পিতাকে নিজের হাতে সেবা করতে হবে। সেই সেবাটা যেই আমার বয়স হয়ে গেছে, 16 বছরের পর থেকেই করার বিধি বলা হয়েছে। কৌমার কাল শেষ হলে 15 বছরের পরে 16 বছর থেকে মাতা পিতার সেবা করতে হবে। তাকে রান্না করে খাওয়াতে হবে, মা বাবার বস্ত্র আদি কাপড় আদি কেচে দিতে হবে, রাতের বেলায় শুয়ে পড়লে তার পদ সেবা করতে হবে, যতক্ষণ না তিনি ঘুমোচ্ছেন তার পদ সম্মান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে মাতা পিতার সেবা করা। এ হবে একটি ভালো সন্তানের লক্ষণ। যদি এই আচরণ থাকে তাহলে সেই সন্তানটি গুরুচরণে ভক্তি করবে যথার্থ রূপে এবং সঠিক রূপে সে করবে। জীবনে যদি আমাদের সফলতা লাভ করতে হয়, বিশেষ কিছু অর্জন করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাকে এই গুরু তত্ত্বের কথা জেনে, গুরুর মহিমার কথা জেনে, গুরুদেব মহিমার কথা জেনে জানবার পরে শুধু বসে থাকলে হবে না, ধ্যান দিতে হবে। বসে থাকলে ক্রিয়া পাওয়া যাবে না, শ্রবণের পরে সেটি প্র্যাকটিক্যাল আচরণ করতে হবে, তবে তার ফল পাওয়া যাবে। অনেকদিন সঙ্গ করেছি, সঙ্গ করছি আমি, কিন্তু প্র্যাকটিক্যালে আসেনি, আচরণ করি না, তাহলে তার ফল পাওয়া যাবে। এই আজকে আমাদের এইখানেই এই আমাদের যে মূল বিষয় ছিল, এই সাংসারিক ইহজগতে সাংসারিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে ভগবানকে কিভাবে লাভ করব। তার সাংসারিক জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত হতে গেলে সর্বপ্রথম আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে।
जय निताय जय गौर निताय गौर सीतानाम प्रेमानंदे हरि हो। जय जय श्री राधे। हरि बोल। जय निताय जय गौर। এবার আমরা একটু মহামন্ত্র করে জাস্ট 2 মিনিট, অনেক সময় বেশি হয়ে গেছে, তারপরে সবাই প্রসাদ পাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সকলে আমার সঙ্গে মহামন্ত্র উচ্চারণ করবেন। আগামীকাল আমরা আবার ঠিক সকাল 7টা থেকে ব্রহ্মচর্য সাধনার যে ক্লাস, আসন প্রাণায়ামের যোগ সাধনার ক্লাস করব। সকলকে সুস্বাগতম করছি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण সকলে উচ্চস্বরে এই যুগল নাম মহামন্ত্র উচ্চারণ। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे যারা এসছেন সবার জন্য, যারা অনলাইনে আছেন সবার জন্য, আগামীকাল সন্ধ্যাবেলায় মধ্যে উত্তর দেওয়ার জন্য অনলাইনে আছেন তাদের জন্য প্রশ্ন, এবং যারা এসছেন উপস্থিত আছেন তাদের জন্য আমরা যে গুরুদেবের মহিমা কথা এবং তত্ত্ব কথা শ্রবণ করছি, সেখান থেকে একটি আমাদের প্রশ্ন, যারা এখানে রয়েছেন তারাও কালকে সে বিষয়ে তারা বলবে তাদের অনুভূতির কথা। প্রশ্ন হলো, আমাদের সেবা 5 প্রকার, রস 5 প্রকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এবং এই 5 প্রকার আমরা রস বলে থাকি, 5 প্রকার সেবা বলি, 5 প্রকার ভক্তি বলি। ভক্তি হলো সেবা করা, 5 প্রকার ভক্তির দ্বারা, এই 5 প্রকার রসের দ্বারা। এই 5 প্রকারকে আমরা রসও বলে থাকি, 5 প্রকার রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সে কথা আমরা শুনব। এই 5 প্রকার রসের দ্বারা, 5 প্রকার ভক্তির দ্বারা, 5 প্রকার সেবার দ্বারা ভগবানকে সেবা করতে হয়। আর সেই ভগবানকে সেবা করতে গেলে সর্বপ্রথম যার সেবা আগে করতে হয় তিনি হচ্ছেন দীক্ষা গুরুপাদ। এখন প্রশ্ন হলো, সেই গুরুদেবকে আমরা কোন রসের দ্বারা, এই 5 প্রকার যে ভক্তি আছে সেই 5 প্রকার ভক্তির ভিতরে কোন ভক্তিকে অঙ্গীকার করে, এই 5 প্রকার রসের ভিতরে কোন রসের আনুগত্যকে আশ্রয় করে, কোন রসের আনুগত্যে আমরা গুরুদেবের সেবা করব, অর্থাৎ গুরুদেবের সেবা করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমরা শান্ত রসে অথবা দাস্য রসে অথবা সখ্য রসে অথবা বাৎসল্যে অথবা মধুর রসে
কোন রসকে আশ্রয় করে গুরুদেবকে সেবা করতে হবে, এটা হলো প্রশ্ন। কেমন? আগামী দিনের জন্য যারা অনলাইনে আছেন তারা অনলাইনে উত্তর দেবেন, জয় নিতাই জয় গুরু। আর যারা সাক্ষাতে আছেন তারাও এর প্রস্তুতি নিয়ে আগামীকাল আপনারা বলবার সুযোগ পাবেন। কোন রসের দ্বারা, কোন রসকে আশ্রয় করে, কোন ভক্তিকে আশ্রয় করে গুরুদেবকে সেবা করতে হয়। जय श्री श्री गुरु गौरांग गंधारिका गिरिधारी जू की जय। जय नित्यलीला प्रविष्ट श्रीमद् गुरुदेव रजनी स्वामी सुस्वाद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जय जगद्गुरु प्रभुपाद अष्टोत्तर शतश्री भक्ति सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की जय। श्री क्षेत्र धाम की जय। गुरुदेव सुभद्रा जी की जय। वासुदेव सुभद्रा जी की जय। कोटिलिंगेश्वर महादेव की जय। चामुंडेश्वर भूतेश्वर कामेश्वर महादेव की जय। कथा श्रवणकारी भक्तवृंद की जय। अस्केर आनंद की जय। श्री राम वृंदावन की जय। राधा कृष्ण गो गोपी गो गोवर्धन द्वादश मनात्मक ब्रजवल्ल राधा कुंड श्याम कुंड जमुना जी की जय। जय भुवन मंगलमय श्री नाम संकीर्तन की जय। जय जय साई गौर कृष्णनाथ प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर कृष्णनाथ प्रेमानंदे हरि हरि बोल। अस्मदीय गुरुदेव श्री श्री प्रपूज्य चरण श्रीमद् भक्ति प्रपन्न यति गोस्वामी महाराज की। श्रीकेश प्रतिष्ठाता प्रपूज्य चरण श्रीमद् भक्ति प्रपन्न यति गोस्वामी महाराज की।